দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরার খবর সংগ্রহে কাজ করছেন আমাদের বেশ কয়েকজন সহকর্মী। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান, নিয়াজ মোর্শেদ। শুরুতে চলে যাচ্ছে সাফওয়ানের কাছে। সাফওয়ান, বেগম জিয়াকে বরণে বিমানবন্দর এলাকায় প্রস্তুতি এবং নেতা কর্মীদের সমাগম কেমন দেখছেন আমাদের জানাবেন। মার্জানা, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কিন্তু আজ সকাল 10টা 30 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এবং সকাল থেকে আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে তার আগমন উপলক্ষে এই বিমানবন্দরে আসলে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং আমরা এই মুহূর্তে আছি বিমানবন্দরের 8 নম্বর গেটে। এখান থেকে আসলে বের হওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। এবং সকাল থেকে আসলে ক্ষণে ক্ষণে এই জায়গার যে নিরাপত্তা সেটা কিন্তু আসলে বাড়ানো হচ্ছিল। প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিমান বাহিনীর সদস্যরা তারা প্রথমে আসলে নিরাপত্তার জন্য 8 নম্বর গেট সেখানে আসলে ছিলেন, এবং তারপরে কিন্তু একে একে পুলিশের বিপুল পরিমাণে সদস্য এবং পাশাপাশি র্যাব সহ বিমানবন্দরে একটি কুইক রেসপন্স টিম রয়েছে, তাদেরকেও একই সাথে তারা আসলে একটি বিশেষায়িত টিম, তাদেরকেও কিন্তু আমরা এই বিমানবন্দর 8 নম্বর গেটের বাইরে তার নিরাপত্তার জন্য কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আসলে সম্পূর্ণভাবে বিমানবন্দরের যে 8 নম্বর কার্গো গেটটি রয়েছে, এখানে জনসাধারণের যে প্রবেশ সেটি কিন্তু আসলে নিরুৎসাহিত করা হচ্ছে এবং প্রয়োজন ছাড়া এখানে আসলে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি গণমাধ্যম সদস্যরাও রয়েছে। তবে বিএনপির যে নেতাকর্মীদের আসলে রাস্তার দুধারে খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য দাঁড়ানোর কথা ছিল, আমরা এখন পর্যন্ত এই বিমানবন্দরের যে ভেতর দিকটা রয়েছে এই এলাকায় তাদেরকে আমরা দেখতে পাইনি। তবে বিএনপির আসলে মিডিয়া উইংয়ের যে সদস্য তাদেরকে আমরা দেখতে পেয়েছি, তারা ছিলেন। এবং কিছুক্ষণ আগে আমরা বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী তাকে আমরা দেখতে পেয়েছি, তিনি এসেছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে। তবে তিনি এখানে অবস্থান করেনি, তিনি কিছুক্ষণ থেকে আবার এখান থেকে চলে গেছে। তো আসলে খালেদা জিয়া গত 7ই জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন এবং দীর্ঘ 4 মাস সেখানে তিনি আসলে চিকিৎসা গ্রহণ করেছেন এবং লন্ডন ক্লিনিকে তিনি 17 দিন আসলে ভর্তি ছিলেন। এরপর তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তিনি বাকিটা যে সময় সেখানে থেকে আসলে বাকি যে চিকিৎসা সেটি কিন্তু নিয়েছেন। আসলে খালেদা জিয়ার আগমন উপলক্ষে সারা দেশব্যাপী বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যরকম একটি আমেজ আসলে কাজ করছে এবং সকাল থেকেই তারা কিন্তু এই যে বিমানবন্দর এলাকার আশপাশ থেকে শুরু করে একেবারে খালেদা জিয়ার যে বাসভবন গুলশান পর্যন্ত দুধারে তাদেরকে আসলে দাঁড়ানোর কথা রয়েছে এবং তাদের আসলে নির্দেশনা অনুযায়ী তারা আসলে এই এক হাতে জাতীয় পতাকা এবং অন্য হাতে জাতীয়বাদী দল বিএনপির পতাকা নিয়ে তারা আসলে দাঁড়ানোর কথা রয়েছে। তো সবশেষ মিলিয়ে আমরা সকাল থেকে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থা দেখতে পাচ্ছি, আসলে ব্যাপক যে নিরাপত্তার কথা বলা হয়েছিল সরকারের পক্ষ থেকে সেটি কিন্তু আসলে নেওয়া হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আর মাত্র কয়েক ঘন্টা পরেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে অবতরণ করতে যাচ্ছেন বেগম খালেদা জিয়া। তো আমরা এই মুহূর্তে যেতে চাই খিলক্ষেত এলাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা এবং জানাচ্ছিলেন বেগম জিয়ার অভ্যর্থনার প্রস্তুতি সম্পর্কে। দর্শক, এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী সাইফুর রিপন রয়েছেন গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাইফুল, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বেগম জিয়াকে বরণে গুলশান বাসভবনে আসলে কি ধরনের প্রস্তুতি দেখছেন আমাদের জানাবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বরণ করার জন্য ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্তরের নেতা কর্মীরা এই বিএনপি চেয়ারপারসনের যে গুলশানের ফিরোজা বাসভবনটি রয়েছে সেই বাসভবনের সামনে আসতে শুরু করেছেন এবং আপনি জানেন যে বেলা 10:30 নাগাদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে কাতারের আমিরের পাঠানো যে বিশেষ ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি পৌঁছানোর কথা রয়েছে। তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যেই আগমন, সেই আগমন উপলক্ষে কিন্তু ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক নেতাকর্মীরা এসছেন এবং বিশেষ করে ঢাকার যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের সুনির্দিষ্ট ঢাকার নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের যেই নেতাকর্মীরা রয়েছে তাদের জন্য সুনির্দিষ্ট এলাকাগুলো নির্ধারিত করে দেওয়া হলেও ঢাকার বাইরের থেকে যারা আসছেন
আশেপাশের জেলা থেকে নেতাকর্মীরা তারা কিন্তু তাদের ইচ্ছে মতো বিভিন্ন জায়গায় অবস্থান নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে ফিরোজার বাসভবন, সেই বাসভবনের সামনে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি আমরা সকাল থেকেই দেখছি সেনাবাহিনীর সদস্যরাও এখানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত যে নিরাপত্তা বাহিনী সিএসএফ তারা কিন্তু ইতিমধ্যেই সকাল 7:30টার সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যে গাড়িবহর, সেই গাড়িবহর নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করেছেন এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দুটো গাড়ি প্রস্তুত করে রাখা হয়েছে তাকে বরণ করতে এবং তিনি যেই গাড়িতে উঠতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই গাড়িতেই কিন্তু তাকে বরণ করা হবে এবং এই তার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে আমরা যদি একটু আশেপাশে দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এই গুলশান এলাকায় অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু গত 2 দিন ধরেই বিএনপির শীর্ষ পর্যায় থেকে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যেটি আহ্বান জানিয়েছেন, যেহেতু একটি কর্মব্যস্ত দিন এবং পাশাপাশি আজকে এসএসসি পরীক্ষা রয়েছে, এসএসসি পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং যানবাহন চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে সেই বিষয়টি কিন্তু বিবেচনায় রেখে নেতাকর্মীদের সড়কের 2 পাশে অবস্থান নেওয়ার কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী যেই গাড়িবহর, সেই গাড়িবহরের সাথে অন্য কোনো মোটরসাইকেলের কিংবা গাড়ির অন্য কোনো গাড়ি, বহরের বাইরের কোনো গাড়ি কিংবা মোটরসাইকেল যেন না থাকে সেই বিষয়টি কিন্তু নিশ্চিত করার জন্য কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে দলের সর্বোচ্চ পর্যায় থেকে এবং বিএনপি নেতাকর্মীদের যেটি বলা হয়েছে যে সড়কগুলোতে যেন তারা বিক্ষিপ্তভাবে চলাচল করে সড়কে কোনো ধরনের যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি না করে যেন স্বাচ্ছন্দ্যে সাধারণ মানুষের চলাচল যেন নিশ্চিত করা যায় সেই বিষয়টি নিশ্চিত রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য রাস্তার 2 পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কিন্তু এই বছরেরই 8 জানুয়ারি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য যান এবং আপনি যেমনটি জানেন যে 8 জানুয়ারি লন্ডনে পৌঁছানোর পর তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় এবং সেখানে প্রায় 17 দিন চিকিৎসা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ছিলেন এবং প্রায় 4 মাস পর চিকিৎসা শেষে 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং শামিলা রহমানকে নিয়ে তিনি দেশে ফিরছেন এবং ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এবং বেলা 10:30টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে বহনকারী যে বিমানটি সেটি অবতরণের কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং সেখান থেকে তাকে স্বাগত জানিয়ে এই ফিরোজার বাসভবনে নিয়ে আসা হবে। মারজান। সাইফুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেগম জিয়ার আগমনের প্রস্তুতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাইফুর রিপন।